জঙ্গিপুর পিডি দিল্লিতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল 3 জনের। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের 2 জন এবং ফারাক্কার 1 জন শ্রমিকের। মর্মান্তিক দুর্ঘটনার খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, মৃত শ্রমিকদের নাম গোকুল মণ্ডল, বয়স 44 বছর, শুভঙ্কর রায়, বয়স 31 বছর এবং ইসরাইল শেখ, বয়স 33 বছর। তাদের মধ্যে গোকুল মণ্ডলের বাড়ি শামশেরগঞ্জের ধুলিয়ান পৌরসভা এলাকার 15 নম্বর ওয়ার্ডের পাহাড়ঘাটি এলাকায় এবং শুভঙ্করের বাড়ি ধুলিয়ানের 16 নম্বর ওয়ার্ডের বেদবোনা গ্রামে। পাশাপাশি ইসরায়েলের বাড়ি ফারাক্কা থানার ইমামনগর গ্রামে। সূত্রের খবর, মাস দুয়েক আগে নিজের বাড়ি থেকে রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে দাদনে দিল্লির গাজিয়াবাদে গিয়েছিলেন শামশেরগঞ্জের পাহাড়ঘাটি এলাকার গোকুল মণ্ডল, বেদবোনার শুভঙ্কর রায় এবং ফারাক্কার ইমামনগরের ইসরাইল শেখ। মিস্ত্রির কাজে গেছিল, কি হয়েছিল, কারেন্ট লেগে দিল্লিতে মরে গেছে। কখন মারা গেছে? কালকে 10:30টা। কে মারা গেছে? যেটা ওটা কে লাগলো আপনার? আমার ছেলে। আপনার ছেলে? আমার ছেলে। কতদিন আগে কাজে গেছিল? 1 মাস আগে। কিসের কাজে গেছিল? এটা দাদনের কাজে। রাজমিস্ত্রির কাজে? রাজমিস্ত্রির কাজে। কোথায় কাজে গেছিল? গাজিয়াবাদ। দিল্লি গাজিয়াবাদ। কখন মারা গেছে? কালকে? কালকে 10:30টা। কিসে? ইলেকট্রিক শর্টে কাজ করতে গিয়ে নাকি? কাজ করতে। বাড়িতে কি কাজ করতে গো? বাড়িতে কেবিল লাইনে কাজ করতে। আপনার ছেলের বিয়ে হয়েছে? না, বিয়ে হয়নি? না। বয়স কতটা? বয়স 27-28। 27-28। কয়টা ছেলে আপনার? 3 ছেলে। কয় নম্বর ছেলে যেটা মারা গেছে? এটা 2 নম্বর। ওর কাছে থাকতেন আপনারা? আমি ওর কাছে থাকি। কি নাম ওর? শুভঙ্কর রায়। শুভঙ্কর রায়। আসছেন আপনারা? নিয়ে আসছি। কখন আসবে? কালকে আসবো। এখনো আসেনি? না। আপনার কে লাগলো? আপনার জামাই? কালকে মরেছে। কোথায় মারা গেছে? কোথায় মারা গেছে? দিল্লিতে মারা গেছে? দিল্লিতে মারা গেছে। কিসে? খাবে আমার নাতি বেটি, কি করে খাবে? আমার ল্যাংড়া খোরা বেটি কি করে আমার চলবে? মেয়ে আমার কি করে চলবে? দাদনে গেছে, আমরা জানি না কি দাদনে গেছে। লক করে লিয়ে পালাম যেতে লাগে। কতদিন আগে গেছে? কতদিন? 2 মাস হয়ে গেল। 2 মাস আগে গেছে? হ্যাঁ। এই মেয়ে কোনোবার ফোন করতে গিয়ে ফোন করেনি আমার। আপনার জামাইয়ের ছেলে মেয়ে কয়টা? আপনার মেয়ে? এই যে এটা ছোট। কত? দুটা? হ্যাঁ, এক ছেলে এক মেয়ে। পড়াশোনা করে? পরে কিসে পড়ে? মেয়ে পড়ে। দুটাই পড়ে? দুটাই ছেলে মেয়ে স্কুলে পড়ে? ছেলে মেয়ে পড়ে। কি করে চলবে আমার? মেয়েটা কিসে পড়ে? নিত্যদিনের মতো শুক্রবারও রাজমিস্ত্রির কাজ করছিলেন তারা। সেই সময় অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান 3 শ্রমিক। তড়িঘড়ি তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এদিকে দিল্লিতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে শামশেরগঞ্জের পাহাড়ঘাটি এলাকায় 2 শ্রমিকের মৃত্যুর খবর আসতেই শোকের ছায়া নেমে আসে পরিবারে। আমার ছেলে কাজে গেছিল, কাজে যে মারা গেছে। কোথায় কাজে গিয়েছিল? গ্রাম দিল্লি। দিল্লি। আচ্ছা, কি করে মারা গিয়েছে এখন পর্যন্ত আপনারা কিছু জানতে পেরেছেন? জানতে তো পারছি, কারেন্টের শক খেয়ে, তাই তো? আপনার ছেলের নাম? ইসরাইল শেখ। আপনার ছেলের বয়স কত মতো হবে? 30। কত? 33। আপনার ছেলে কতদিন আগে কাজে গিয়েছিল? 1.5 মাস।
1.5 মাস। আপনার ছেলের সাথে আর কোথাকার ছেলে গিয়েছিল আপনার কিছু জানা আছে? এখানকার একটা ছেলে গেছিল। আমরা গরিব লোক, আমার ভাইটা দাদন খাটতে গেছিল, লাইন লেগে দিল্লিতে মারা গেছে। এখন আনার ব্যবস্থা করছে বলছে ওরা, হ্যাঁ, সহযোগিতা কেউ পাই না আমরা। আমরা গরিব, যে শ্মশানের কাজ করবো তাও পয়সা করি না। না, ওই আমাদের মাথা ছিল, আমাদের কাছে এখন পয়সা নেই, ধার দেনা করে ও বাইরে ছিল। এখনই আমরা কাজ করবো, সেও 1 টাকা নাই। আমরা আমার ভাগ্নির বিয়ে দিয়েছিলাম, ধার দেনা করে আমরা গেছিলাম দাদন বিয়ে। আমার ভাইটা এখন মারা গেছে। হ্যাঁ, বুড়া বুড়ি মা বাবা আছে। হ্যাঁ, 2 ভাই আছি আমরা না খাটলে খেতে পাবো না। এখন তোর কাজ করার কোনো পয়সা করি নাই। শ্মশানের যে কাজ করব, ক্রিয়া করব, কাজ এগুলো করবো, আমাদের কাছে 1 টাকাও নাই। হ্যাঁ, তো যদি সরকার আমরাকে কিছু হেল্প করে, অনুদান করে। কে মারা গেছে ওটা? ওটা আমার ভাই শুভঙ্কর রায়, আমার নাম দেওয়াশিস রায়। কখন মারা গেছে? এটা কালকে 10টার সময় মারা গেছে। আমাকে 12টার দিকে 1টার দিকে খবর এসেছে। কিসে মারা গেছে? লাইনে ইলেকট্রনিক শর্ট হয়েছে। ইলেকট্রিক শর্ট। হ্যাঁ, কি কাজ করতে গেছিল? ও মিস্ত্রির কাজে গেছিল। কতদিন আগে? এই মাসখানেকের মধ্যে মারা গেছে। বাড়িতে কি কাজ করতো? বাড়িতে কাজ করতো, ওই না বাড়িতে ঘুরে বেড়াতো, ওই দাদনই খাটতো। গরিব লোক আমরা। শনিবার সকাল থেকেই মৃত পরিবারগুলোতে ভিড় জমান স্থানীয় মানুষজন। দিল্লির হাসপাতালে ময়নাতদন্তের পরে দেহ বাড়িতে নিয়ে আসা হবে বলে জানা যায়। ফারাক্কা থেকে মিলন সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।